মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দেখো সকাল সকালই তোমাদের দেখাচ্ছি আমি গোলা রুটি বানাচ্ছি, কারণ হচ্ছে দাদাভাই সকাল সকাল বেরাবে। আর খুব জোর বৃষ্টি হয়েছিল ভোরবেলা, মানে কাল রাত্রির থেকে শুরু হয়েছিল বৃষ্টি, এখনো পর্যন্ত একটু কম আছে, এখন থেমেছে। তা দাদাভাই একটু পরে কাজে যাবে, তা সকালবেলা একটু জল খাবারে করে দিয়ে দিলাম গোলা রুটি আর আলু ভাজা। দাদাভাই খেয়ে বেরাবে, দাদাভাইকে দিয়ে দিয়েছি খাবার, আর ওইদিকে ছেলেও যাবে পড়তে। এখানে হচ্ছে দাদাভাইকে খেতে দিলাম চা, আর ছেলে একটা খেয়েছে আর পরে পড়ে এসে খাবে, এখন আর তো খাবে না। আর এই যে দাদাভাই খাচ্ছে, আর বৃষ্টি একদমই কমে গেছে, কমে গিয়ে একটু রোদ উঠেছে, থাক ভালো। মানে সারাক্ষণ বৃষ্টি হলেও আবার সমস্যা হয়। আর আমি এখন কাজবাজ সেরে তারপরে কি, আজকে মঙ্গলবারে কি করি সেটাও ভাবার আছে, কেন মুগের ডাল তো করতেই হবে, ভাত করব, আর কি তার সাথে কি করছি সেটা দেখাবো। ঘড়ির কাঁটা বাজে 9টা 5:10 হতে চলছে, আর আমি চা নিয়ে আসলাম, একটু চা বিস্কুট খাই বসি। আর এইদিকে খবর চলছে, এইদিকে রান্নাঘরে আমি কি করেছি, ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ডাল দিয়েছি, মুগের ডাল, তার মধ্যে আলু দিয়ে দিয়েছি, কেন একটু আলু ভাতে করব। আর পরে দেখি কি চিচিঙ্গা আছে, চিচিঙ্গাটা একটু ভাজা করতে পারি কি। আর এটা হোক ততক্ষণ একটু বসে বসে একটু চা খাই, কেন ছেলে আসলে তখন টিফিনটা করব, এখন একটু চা খেয়ে নিই। আর ওইদিকে নিচে ঠাকুমশাই এসেছে পুজো করতে, পাখাটা চালিয়ে একটু চা খাই। স্কুল যাবে, আর কি বৃষ্টি একটু ঝিরিঝিরি এখন পড়ছে, এই দেখ বৃষ্টি হচ্ছে না, ঝিরিঝিরি পড়তেই আছে বৃষ্টি, আস্তে আস্তে ও আস্তে আস্তে সেই বিকাল। সাইকেল কোথায় রেখেছিস? নিচে। এখন ঘড়ির কাঁটা বাজে 1টা বাজে 10 মিনিট বাকি, আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। দাদাভাইকে ফোন করেছিলাম, তা দাদাভাই বলল যে আমি একটু নিউটাউনের দিকে আছি, তা যদি ঘরের কাছে মানে যে আসে, উল্টোডাঙ্গার দিকে যদি আসে তাহলে দাদাভাই আসবে খেতে, নাহলে আমি একাই খাবো। তা এখন সবেতে 1টা বাজিনি, এখনও আমার কাজ বাজ সব কমপ্লিট। নিরামিষেতে রান্না করলাম চিচিঙ্গে ভাজা, ডাল, ভাত আর আলু ভাতে। আজকে আলু ভাতেটা আচারের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, আর হচ্ছে পাঁপড় ভাজা, এই রান্না করলাম, করে স্নান টান করে আসলাম। করে এইবার এই গ্রুপ বইটা ছেলে চালিয়ে দিয়ে গেছে, আমাকে শুধু বলেছে এটা টিপে দেবে, অন হয়ে যাবে। তা আমি তাই করছিলাম, তা আওয়াজ আসছিল বলে আমি একটু অফ করে দিলাম, করে তোমাদের সাথে একটু বকবক করছি। তা এখন তো খাবো না, 1:30 বাজবে, 2টোর দিকে একবার দাদাভাইকে ফোন করব, যদি বলে কি না দূরে আছি তাহলে আমি একাই খাবো, কেন ছেলে আস্তে আস্তে সেই 6টা 6:30 বেজে যাবে, কেন তো স্কুল থেকে আবার রিহার্সাল করবে, স্কুলেই রিহার্সাল হবে, নাচের রিহার্সাল প্রোগ্রাম আছে, অ্যানুয়াল প্রোগ্রাম আছে। তা ওই নাচের রিহার্সাল হওয়ার পর আবার যাবে স্যারের কাছে, ইংলিশ স্যারের কাছে পড়তে, ওইখানেই পাশেই পড়ায়। তা ওইখান থেকে পড়ে টোরে আস্তে আস্তে তোমার হয়ে যাবে সেই বিকাল। তা ও তো এসে খাবে না, ও ভাত খাবে সেই রাত্রিবেলা। তা আমি যেহেতু একাই খাবো, তা আমি একা একটু লেট করছি। যদি দাদাভাই চলে আসে, যদি আসে তাহলে দুজনা মিলে খাবো, আর যদি না আসে আমাকে একাই খেতে হবে। চলো স্কিপ না করে দেখতে থাকো, আর আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাদের পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6টা 20।
বোঝা হচ্ছে না, 6:20। তা সারা দুপুরটা তো আমি একাই ছিলাম। বাবু একটা বই ধরিয়ে দিয়ে গেছে, সেই বইটা দেখছিলাম, গুপ্ত বইটা, অনেক পুরনো বই, 97 সালের বই। তো সেটা দেখছিলাম। আর দাদাভাইকে তোমাদের তো বললাম ফোন করেছিলাম। দাদাভাই বললো এখন আমি, কোথায় ছিলে তখন, বালিগঞ্জ না কোথায় ছিলে বললো? হ্যাঁ না না, তোমাকে যখন দুপুরবেলা ফোন করেছিলাম তো সাউথের দিকেই ছিল। বললো কি এখন বাড়ি ঢুকতে পারছি না, কেন সামনের দিকে নেই, তা এখন খালি গাড়ি নিয়েও আসবো না। তাই জন্য বাবু এই 6টায় ঢুকে স্নান টান করলো, করে এবারে একটু ল্যাপটপ নিয়ে বসলো। আর আমি জলখাবার নিয়ে এসেছি। আর ছেলেও ঢুকলো, ওর বাবা আগে ছেলে ঢুকলো, তারপরে ওর বাবা ঢুকলো, দুজনে একসাথেই ঢুকলো। তাই 3 জনের জন্য জলখাবার নিয়ে এসেছি। আর আমি তো একা একা দুপুরবেলা খেয়েছি, ওই কোনো রকমে হাতের মধ্যে নিয়ে খেয়ে নিয়েছি। চলো দেখাচ্ছি কি কি এনেছি আজকে যেহেতু মঙ্গলবারে তো কিছু চপটপ খাবো না, তাই ঘরেই চিড়ে আর বাদাম একটু ছিল, ভেজে নিয়েছি, ভেজে দিয়ে দিয়েছি। এখানে চিড়ে বাদাম ভেজে এনেছি আমার আর দাদাভাইয়ের জন্য। আর বিস্কুট আর চা নিয়েছি। আর ছেলেকে গোলা রুটি ছিল, বলে কি গোলা রুটি দিয়ে দাও। আমি এখন ভাত খাবো না। ঠিক আছে, রাত্রে তাহলে খেয়ে নিবি ভাত, তুই যে এখন খাচ্ছে, চলো খেয়ে নিই। আর রাত্রেবেলা কী করছি, রাত্রেবেলা বাবার আর ছেলের দুজনেরই আছে ভাত, শুধু আমার একটু রুটি করে নিলে হয়ে যাবে। এই দাদাভাইয়ের পিঠে মলম লাগিয়ে দিচ্ছি, মাস্কটা। পিঠ আর কোমর, সারাক্ষণ বাইক চালায়। বুঝছে এই জায়গাটা তো কোমরে দিতে হবে। কাটায় পাক্কা 10:30 বাজে, আর আমরা খেতে বসে গেলাম। ছেলে আর দাদাভাই তো খায়নি, ওরা দুজনা খাবে ভাত, আর আমি খাবো রুটি। চিচিঙ্গে ভাজা, আলু ভাতে, ছেলেকে দিয়ে একটু দই মিষ্টি আনালাম, আর মুগের ডাল দাদাভাই খাচ্ছে, তার সাথে নিচ্ছে দাদাভাই একটু চানাচুর। ডাল দেবার না, আজকে ডালটা করেছিলাম ধনে পাতা দিয়ে, ধনে পাতা একটুখানি ছিল, আমি পরে একটু ডাল খাবো। আর এই যে ছেলের খাবার। তা চলো ভিডিওটা আর বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। জানি, আশা করছি সব নতুন বন্ধুরা আমার পাশে থাকবে। আর আছো পুরনো বন্ধুরা ভুলে যাচ্ছ মাঝে মাঝে, তারাও আছো, মাঝে মাঝে এন্ট্রি নাও। কিন্তু নতুন বন্ধুরা যারা কয়েকজন রোজই ভিডিও দেখে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর পুরনোদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা না থাকলে এত দূর এগাতে পারতাম না। তা চলো, গুড নাইট, টাটা। দাদাভাই খেতে মাত্র না, কেন সারা দুপুর খাওয়া হয়নি, ওই কারণে ও খেয়ে নিচ্ছে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে।